আসসালামু আলাইকুম গাইস, ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব ভিডিও এসইও কীভাবে করবেন। তো এসইও না করলে আপনার ভিডিও সার্চ লিস্টে যাবে না, মানে কেউ যদি সার্চ করে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে না। তো এসইও মানে হচ্ছে সার্চ অপটিমাইজেশন। এটা যদি আপনারা না করেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে না, কোনো ভিডিও ভাইরাল হবে না আপনার ভিডিও। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ইউটিউব ভিডিও এসইও কীভাবে করবেন। তো চলো ভিডিওটাকে স্টার্ট করতেছি। ভিডিও স্টার্ট করার প্রথমে আমি একটা কথা বলেছি, আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করে দিন। তো চলো ভিডিও মোবাইল স্ক্রিনে যে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এসে গেছি গাইজ, আমি মোবাইল স্ক্রিনে প্রথমে আপনাদেরকে অফিসিয়াল অ্যাপসটি ওপেন করতে হবে। ইউটিউব ওপেন করার পর আমি সার্চ বক্সে চলে যাচ্ছি, যে এখানে সার্চ করতেছি এটা আমি সার্চ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে। আপনি যে টপিক্সে ভিডিও তৈরি করবেন সেই টাইটেলটা এখানে লিখে দিবেন। আপনারা টাইটেলে 10টা কিওয়ার্ড সাজেস্ট করেছে, কিন্তু 10টা কিওয়ার্ডে কিন্তু ইউজ করা যাবে না টাইটেলে, একটা হতে 2টা ইউজ করতে হবে। এখান থেকে 2টা কিওয়ার্ড টাইটেলে ইউজ করতে হবে। তো তাহলে কোন 2টা কিওয়ার্ড এখান থেকে উঠাই নিয়ে টাইটেলে ইউজ করব। তো এই কিওয়ার্ড দুটো আমাকে রিসার্চ করতে হবে, সঠিকভাবে রিসার্চ করে এই 10টার মধ্যে কোন 2টা আমার টাইটেলে ইউজ করা যাবে। এটা হচ্ছে প্রথম অপশন, এটা হচ্ছে প্রথম চালাকি। আর দ্বিতীয় চালাকিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এক জায়গায় লিখে রাখবেন, খাতায় হোক বা মোবাইলের নোটপ্যাডে হোক, এগুলোকে লিখে রাখবেন, ঠিক আছে। এই 10টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই দর্শকগুলো এই 10টা দিয়ে সার্চ করে। প্রথম এসইও করব আমরা ইউটিউব অ্যাপস থেকে, কারণ দর্শকরা যেগুলো লিখে সার্চ করে, যেহেতু আমার চ্যানেলটা নতুন, যেহেতু সাবস্ক্রাইবারের সংখ্যা কম, সেক্ষেত্রে দর্শকরা যেগুলো লিখে সার্চ করে, সার্চ থেকে কিন্তু আমার বেশি ভিউজ পাওয়া দরকার। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কম, তার জন্য আমাকে ইউটিউব সার্চ থেকে ভিউজ পাওয়া বেশি দরকার। দর্শকরা খুঁজলেই আমার ভিডিওটা যেন ইউটিউব ওদের সামনে পাঠিয়ে দেয়। সেজন্য এমন কিছু কিওয়ার্ড আমাকে যুক্ত করতে হবে যেগুলো দর্শকরা খুঁজে বের করে, যেগুলো আমার ভিডিওর মধ্যে আমাকে যুক্ত করতে হবে। তো এই 10টা কিওয়ার্ড আমি লিখে রাখলাম, ঠিক আছে। এমনভাবে এসইও করতে হবে যেগুলো কিওয়ার্ড ইউজ করলে আপনার ওই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করবে, ঠিক আছে। ওই ধরনের কিওয়ার্ড আপনাকে ইউজ করতে হবে। যদি র্যাঙ্ক না করে তাহলে আপনার শুধুই এগুলো টাইম লস করে আপনার কিছুই হবে না, আপনার টাইটেলগুলো র্যাঙ্কে করবে না। সেজন্য আমি আপনাদেরকে কিছু চালাকি শিখিয়ে দেবো, ঠিক আছে। কম সময়ে কিন্তু সঠিক কিওয়ার্ডটা বাছাই করতে পারবেন। এই কিওয়ার্ডগুলো আমার লেখা শেষ হলো। সেকেন্ড স্টেপে আমি কি করব, আমি এখন সার্চে ক্লিক করে দেবো। যে কিওয়ার্ডগুলো আমি লিখেছি এখন সার্চে ক্লিক করে দেবো। তারপর উপরে 3 ডটে ক্লিক করে প্রথমের অপশনটাতে ক্লিক করবেন। করার পর প্রথমের অপশনটা আবার ক্লিক করবেন। ক্লিক করার পর 3 নম্বর ভিউ কাউন্ট, এখানে ক্লিক করে আপনার রিপ্লাইয়ে ক্লিক করে দেবেন, ঠিক আছে। রিপ্লাইয়ে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন অনেকগুলো ইউটিউবার ভিডিও আমার সামনে চলে এসেছে। আপনি ধরুন যেগুলো বাংলা ভাষায় কন্টেন্ট তৈরি হয়েছে ওগুলো যদি সার্চ করতে চান তাহলে লিখে দিবেন লাস্টে আপনারা বাংলা লিখে সার্চ করে দেবেন, ঠিক আছে। সার্চ করার পর 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমের অপশনটাতে ক্লিক করবেন, উপরে দেখতে পাবেন ওটাতে ক্লিক করে আবার প্রথমের অপশনটাতে ক্লিক করে ভিউ কাউন্টে ক্লিক করে রিপ্লাই করে দেবেন, ঠিক আছে। তাহলে বাংলা যেসব ক্রিয়েটর আছে তার ভিডিওগুলো এখানে শো করবে। বেশি ভিউজ যেগুলো ভিডিওতে এসেছে ওগুলো ভিডিও কিন্তু আমার সামনে চলে এসেছে, মানে এই কিওয়ার্ডে যেগুলো টাইটেল ইউজ করে যেগুলো বেশি ভিউজ এসেছে ওটা কিন্তু চলে এসেছে আমার সামনে। তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিতেছি, এই টাইটেলটা আমি সার্চ করব, ঠিক আছে। আপনার যে ক্যাটাগরির চ্যানেল হোক না কেন একই নিয়ম কিন্তু। এখন চুরি বুদ্ধি কি, চালাকি কি, এই সেটা আমি এখন দেখাবো আপনাদেরকে। যেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখালাম ওই ভিডিওটার এখন টাইটেলটা আমি রিসার্চ করব। তো রিসার্চ করার জন্য আমাকে ভিডিআইকিউ অ্যাপটা ওপেন করতে হবে। তো চলো আমি ভিডিআইকিউ অ্যাপটা ওপেন করে দিচ্ছি। আপনারা দেখতে পারবেন উপরে, এটাতে আমি ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনাকে কি করতে হবে আমি দেখাই দিচ্ছি। ওপেন করার পর আপনাকে নিচে দেখতে পারবেন মিডিল অপশন রিচার্জ, ওখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনাকে উপরে সার্চ বক্সে আপনার ওর টাইটেলটা এখানে পেস্ট করে দিতে হবে, মানে লিখিয়ে দিতে হবে। তো আমি লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি লিখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই টাইটেলটা কিন্তু এই কিওয়ার্ডটা কিন্তু আমার টাইটেলে ইউজ করা যাবে, ঠিক আছে। তাও কিছু পরিমাণ ভিউ আসতে পারে এটাতে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লো হাই ওভারঅল এসইওর 53%। তো এই কিওয়ার্ডটা আমার টাইটেলে ইউজ করা যাবে, ঠিক আছে। তো আমি এই টাইটেলটা ইউজ করব।
তো আপনারাও এভাবে সার্চ করে নেবেন, ঠিক আছে, রিসার্চ করবেন এভাবে। তো তারপর আমি 2 নম্বর টাইটেলটাকে রিসার্চ করব। তো এটাকে কপি করে নিচ্ছি, নেওয়ার পর 2 নম্বর টাইটেলটা আমি রিসার্চ করব। এটা আমি নোটপ্যাডে প্রথমে লিখে দিলাম। তো আমি নোটপ্যাডে অ্যাড করে দেওয়ার পর দেওয়ার পর 2 নম্বর টাইটেলটাকে রিসার্চ করব। আমি এখানে লিখে দিচ্ছি 2 নম্বর কিওয়ার্ডটা, ঠিক আছে। তো আমি লিখে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো আমি লিখে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2 নম্বর টাইটেলও এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এটাকে সার্চ করব, আমি 2024 দিয়ে লাস্টে সার্চ করে নেব। তো দেখতে পাচ্ছেন এই টাইটেলটাও, এই কিওয়ার্ডটাও কিন্তু আমার টাইটেলে ইউজ করা যাবে। তো এইভাবে আপনারা রিসার্চ করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে করলে কিন্তু আপনার টাইটেলটা এসইও হয়ে যাবে, ঠিক আছে, মানে র্যাঙ্ক করে যাবে। তো আমি অনেক কষ্ট করে এগুলো ভিডিও তৈরি করি, আপনারা ভিডিওগুলো দেখেন, ঠিক আছে, ভিডিও দেখে তারপর ইসি করবেন। তো আমি এটা টাইটেলটাকেও মানে নোটপ্যাডে লিখে রাখছি। লিখে রাখার পর আপনারা এই কিওয়ার্ডগুলো রিসার্চ করে আপনার টাইটেল ট্যাক্স এখানে লাগাই দিবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।